আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা জানেন যে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধ করছে ইউক্রেনে। বিশেষ করে তারা রাশিয়ার কোরস্ক অঞ্চলে মোতায়েন রয়েছে এবং কোরস্কে বেশ কিছু জায়গা ইউক্রেন দখল করে নিয়েছে, মানে রাশিয়ার জমি দখল করে নিয়েছে ইউক্রেন। এখন রাশিয়া সেই জমি পুনরুদ্ধার করছে এবং সেখানে বেশ কিছু ইউক্রেনের সেনা মোতায়েন রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছিল বেশ কিছুদিন আগে যে উত্তর কোরিয়া রাশিয়াকে 10,000 সেনা পাঠিয়েছে। সেই হিসেবে অনেকেই বলছেন যে সেখানে 10,000 উত্তর কোরিয়ার সেনা রয়েছে, কেউ কেউ একটু বাড়িয়ে 12,000 বলেন, কেউ বা 15,000 বলেন। তো যুদ্ধরত এই সময়ে ইউক্রেন দুজন উত্তর কোরিয়ার সেনাকে হাতে নাতে ধরেছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দুজন সেনার ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে যে একজন সেনার দু হাতে ব্যান্ডেজ মোড়ানো রয়েছে এবং অপর সেনার মাথা থেকে চোয়াল ব্যান্ডেজ মোড়ানো রয়েছে। এখন এই দুই সেনাকে আটক করার পরে নানা রকম তথ্য জেলেনস্কি প্রকাশ করছেন এবং তিনি যেসব কথাবার্তা বলছেন, যেসব তথ্য দিচ্ছেন, বলার অপেক্ষা রাখে না যে সেসব তথ্যগুলো স্বাধীনভাবে কোনো গণমাধ্যমের পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। যুদ্ধ পরিস্থিতিতে সবসময় সব তথ্য যাচাই করা সম্ভব হয়ে ওঠে না। এটা একটা সাংবাদিকতার সীমাবদ্ধতা, আপনারা ধরে নিতে পারেন। এখন তাহলে জেলেনস্কি কি বলছেন, এই দুই সেনাকে নিয়ে তিনি কি করবেন? তিনি একটা পরিকল্পনা প্রকাশ করেছেন, যে পরিকল্পনাতে তিনি বলেছেন যে এই দুই সেনার বিনিময়ে তিনি রাশিয়াতে আটক ইউক্রেনের সেনাদের মুক্তি চান, অর্থাৎ একটা বন্দি বিনিময় তিনি করতে পারেন। উত্তর কোরিয়ার এই সেনারা তারা যদি ফিরে যেতে না চায় তাহলে কি করবেন জেলেনস্কি? তিনি তার জন্য একটা বিকল্প বের করে রেখেছেন। সেই বিকল্প হলো যে তিনি তাদেরকে ফেরত পাঠাবেন না, তবে তাদেরকে কোরিয়ার ভাষায় এই যুদ্ধের সত্য তথ্য ছড়িয়ে দিতে হবে চারদিকে, যেন শান্তি কাছাকাছি চলে আসতে পারে। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট যাকে বলছেন সত্য তথ্য, সেটি তো স্পষ্ট আমরা বুঝতেই পারছি যে তিনি ইউক্রেনের পক্ষে এই সেনাদেরকে প্রচার প্রচারণায় একটা কাজে লাগাতে চান। তাহলে মোটামুটি ভাবে যুদ্ধের নীতিতে দেখা যাচ্ছে যে রাশিয়া সেনাদেরকে এনেছে, তাদেরকে সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে এবং তাদের দুজনকে ধরেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। এবং তারা যদি এখন ফেরত না যায় তাহলে জেলেনস্কি চান যে যুদ্ধের তথ্য কোরিয়ান ভাষায় বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে তিনি ব্যবহার করতে পারেন। এখন কোরিয়ান ভাষায় যদি তারা যুদ্ধের বিষয়ে নানা রকম তথ্য দেয় তাহলে তার অডিয়েন্স কে হবে, মানে তার মার্কেট কারা? আমি আপনি নই নিশ্চয়ই, কারণ আপনি আমি তো কোরিয়ান ভাষা জানি না। সুতরাং জেলেনস্কির টার্গেট হলো ওই যে কোরিয়ার যেই 10,000 বা 15,000 সেনা কোরস্কে কাজ করছে তাদের মনোবল ভেঙে দেয়া, অর্থাৎ তারা যেন যুদ্ধে ঠিক ঠিক দৃঢ়চিত্ত না থাকে সে বিষয়টি নিশ্চিত করা। এবং এটি করতে হলে তাকে এই কোরিয়ান সেনাদের মাধ্যমেই নানান তথ্য ছড়াতে হবে। এখন এই যে সেনারা, তারা খুব ভালো একটা ইংরেজি পারে না, তারা ইউক্রেনের ভাষায় কথা বলতে পারে না, এমনকি তারা রুশ ভাষাও পারে না। আবার জেনেভা কনভেনশন অনুযায়ী সেনাদের সঙ্গে এমন ভাষায় ইন্টারোগেট করতে হবে যে ভাষাটায় তিনি ভালো বুঝেন, অর্থাৎ যে ভাষায় কোনো একজন মানুষ ঠিকঠাক তার মনের ভাব প্রকাশ করতে পারে, তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। সেনাদের দুজনের একজন এখনো ঠিকমতো কথা বলতে পারেননি, কারণ তার তো চোয়ালে আঘাত। তিনি লিখে কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন এবং দক্ষিণ কোরিয়া থেকে দোভাষীর সহযোগিতা নিয়ে এই দুই সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজন সেনার একজনের কাছে কোনো রকম পরিচয়পত্র পাওয়া যায়নি এবং অপর এক সেনার কাছে রাশিয়ার একটা সীমান্তবর্তী অঞ্চলের একজনের একটা পরিচয়পত্র পাওয়া গেছে। সেনাদের দুজনের একজন জানিয়েছেন যে তাকে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছে রাশিয়াতে, ঠিক যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য তিনি আসেননি। এসব বিষয়গুলো ইউক্রেনের বরাত থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানানো হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলো জানছে। এখন প্রশ্ন হলো যে রাশিয়া কি এটি স্বীকার করে যে তারা উত্তর কোরিয়ার সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে? হ্যাঁ, রাশিয়া এটি স্বীকার করে এবং রাশিয়া মনে করে যে এটি তার দেশের সার্বভৌম সিদ্ধান্ত, অর্থাৎ তার দেশ একটা সার্বভৌম দেশ এবং তিনি যুদ্ধক্ষেত্রে কাদেরকে কাজে লাগাবেন কাজে লাগাবেন না সেই সিদ্ধান্ত রাশিয়ার, এটি রাশিয়ার দেশটি মনে করে। এখন একদিকে যেমন যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ রয়েছে, তেমনি যুদ্ধক্ষেত্রে নানা রকম নাটকীয় পরিস্থিতি হচ্ছে এবং যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের মনোবল ভেঙে দেয়া,
যুদ্ধে একটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা দুই তরফের মধ্যে আছে। আমরা ধারণা করতে পারি যে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যখন বার্গেনিং শুরু হবে দুই পক্ষের মধ্যে, দর কষাকষি শুরু হবে, তখন এই সব বিষয়গুলো নিশ্চয়ই দুই পক্ষের লোকজনই নিজেদের পক্ষে রাখার চেষ্টা করবেন যেন দর কষাকষিতে তারা জয়ী হতে পারেন। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে কোরিয়ার এই দুই সৈনিকের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।